আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত চতুর্থ মডেল টেস্টটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি প্রতিবারের মতো কমেন্টস করে জানিয়ে দিবেন যে ৮০ নম্বরে আপনি কত নম্বর পেয়েছেন। আপনারা অনেকেই চূড়ান্ত মডেল টেস্টগুলি দেখছেন কিন্তু কমেন্টস করছেন না। প্লিজ ভালো মন্দ একটা কমেন্টস করবেন যে আসলে কেমন হয়েছে বা কোথায় আরও ইমপ্রুভ করা দরকার সেটা আপনারা বলতে পারেন। আর কত পেয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করে দিই। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ হচ্ছে ৩ প্রকার। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঝ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। জানালা কোন ভাষার শব্দ? জানালা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নরেখ শব্দদ্বয় কোন কারকে কোন বিভক্তি? এখানে জনে জনে হচ্ছে কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী। উর্ণ নাভ শব্দটি দিয়ে কি বোঝায়? উর্ণ নাভ শব্দটি দিয়ে বোঝায় টিকটিকি। কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ হচ্ছে বিদ্যালয়। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটির রচয়িতা কে? মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটির রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্নের ব্যবহার হয়। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বহুব্রীহি সমাস কত প্রকার? বহুব্রীহি সমাস হচ্ছে ৮ প্রকার। ব্যাঙের সর্দি বাগধারার অর্থ কি? ব্যাঙের সর্দি বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে অন্যান্য। নিচের কোনটি শামসুর রহমানের কাব্য নয়? শামসুর রহমানের কাব্য নয় সোনালী কাবিন। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ হচ্ছে সূর্য দিগলবাড়ি উপন্যাসের চরিত্র। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? ব্যক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুড়। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কান্নপা এই কবির। লটস অফ ইজ ইউজড উইথ lots of is used with both countable and non-countable noun. Correct answer gha. First is a or an
First is a or an. Correct answer gh, all of, k, kh, g. First noun, adjective and adverb. They spoke as if I dash them. They spoke as if I had irritated them. Had irritated them. Choose the correct sentence from the following. I am in good terms with Shobuj. I am in good terms with Shobuj. The correct spelling is এখানে কারেক্ট আনসার হচ্ছে খ। কারেক্ট স্পেলিং হচ্ছে IRASCIBLE, ইরাসিবল, যার অর্থ হচ্ছে বিরক্তিকর। I prepared myself for the party. The underlined word is a or an, অর্থাৎ myself কি। এখানে myself শব্দটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হি ইজ accustomed ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে accustomed শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। হি ইজ accustomed ড্যাশ হার্ড ওয়ার্ক, সঠিক উত্তরটি হবে টু। হি ইজ accustomed টু হার্ড ওয়ার্ক। দ্য অ্যান্টোনিম অফ রিকালেক্ট ইজ, এখানে বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ রিকালেক্ট, অর্থাৎ রিকালেক্টের বিপরীত শব্দ। রিকালেক্ট শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা, কিন্তু এখানে এর বিপরীত শব্দ এখানে নেই, কারণ এখানে রয়েছে রিস্টার্ট। রিস্টার্ট শব্দের অর্থ পুনরায় শুরু করা। অর্গানাইজ অর্থ সংঘবদ্ধ করা। ডিসবার্স যার অর্থ হচ্ছে বিতরণ। আর রিমেম্বার অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। এখন এখানে যদি বলা হতো দ্য সিনোনিম অফ রিকালেক্ট ইজ, তাহলে হতো গ অপশনটি সঠিক, কিন্তু এখানে যেহেতু অ্যান্টোনিম বলা হয়েছে, অ্যান্টোনিম অফ রিকালেক্ট ইজ, তাই এখানে সঠিক উত্তরটি নাই। আবার সঠিক উত্তরটি রিমেম্বার যদি বলা হয় দ্য সিনোনিম অফ রিকালেক্ট ইজ। গিফট অফ দ্য গ্যাপ মিন্স, এলোকুয়েন্স যার অর্থ বাগ্মিতা। এলোকুয়েন্স শব্দটির অর্থ হচ্ছে বাগ্মিতা। হি ডিড এভরিথিং ড্যাশ অ্যাকর্ডেন্স ড্যাশ হিজ সাজেশন। হি ডিড এভরিথিং ড্যাশ অ্যাকর্ডেন্স ড্যাশ হিজ সাজেশনস। কারেক্ট আনসার হবে ইন অ্যান্ড উইথ, অর্থাৎ হি ডিড এভরিথিং ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ সাজেশন। হ্যাড আই বিন দেয়ার আই ড্যাশ হিম। Had I been there, I dash him, I would have helped him. সঠিক উত্তর হচ্ছে গ, I would have helped him. চাঁদেও কলঙ্ক আছে, এর ইংরেজি অনুবাদ কোনটি? চাঁদেও কলঙ্ক আছে, এর ইংরেজি অনুবাদ হচ্ছে There are leaves to everyone, botanist and plants. এখানে বোটানিস্ট হচ্ছে উদ্ভিদবিদ আর প্ল্যান্টস হচ্ছে গাছপালা, এটার সাথে সম্পর্কযুক্ত একটি ওয়ার্ড। এখন এখানে নিচে কি আছে এরকম বোটানিস্ট অ্যান্ড প্ল্যান্টসের? সেম আছে জুলজিস্ট অ্যান্ড অ্যানিম্যালস। জুলজিস্ট অর্থ হচ্ছে প্রাণীবিদ আর অ্যানিম্যালস অর্থ হচ্ছে প্রাণী, তাই ক অপশনটি সঠিক। ঋষি ড্যাশ হেয়ার রিসেন্টলি ফ্রম ইংল্যান্ড। Rishi dash here recently from England. Correct answer Gha, has come. Rishi has come here recently from England. Choose the correctly spelled word. Q, Q-U-E, U-E, Q. The synonym of terminate is, terminate অর্থ বাদ দেওয়া বা শেষ হয়ে যাওয়া বা শেষ, এর সিনোনিম কি আছে এখানে? End. The synonym of terminate is end. Hand and glove means, hand and glove means এটির এখানে হ্যান্ড অ্যান্ড গ্লোভ অর্থ হচ্ছে অন্তরঙ্গ, ইন্টিমেট শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ, তাই ক অপশনটি সঠিক। সেম অর্থ একই, ম্যাচিং অর্থ মিলকরণ, আর ডিসক্লোজড এই শব্দটির অর্থ হচ্ছে প্রকাশ করা।
ডিসক্লোজড মানে হচ্ছে প্রকাশ করা। মিনিং অফ দ্য কনসপিকিউয়াস ইজ, এখানে কনসপিকিউয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট। কনসপিকিউয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট। অবস্কিউর অর্থ হচ্ছে অস্পষ্ট। নোটিসেবল হচ্ছে লক্ষণীয় বা সুস্পষ্টর কাছাকাছি যায়, তাই খ অপশনটি সঠিক। আর কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। সাকসেসফুল শব্দের অর্থ হচ্ছে সফল। তাই মিনিং অফ কনসপিকিউয়াস এর সঠিক উত্তরটি হচ্ছে নোটিসেবল, এটি সঠিক। টু মেক এ ক্যাটস প অ পারসন এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভাঙা। গাছে কাঁঠাল গোফে তেল এর ইংরেজি অনুবাদ কোনটি? গাছে কাঁঠাল গোফে তেল এর ইংরেজি অনুবাদ হচ্ছে টু কাউন্ট চিকেন্স টিল দে আর হ্যাচড, অর্থাৎ অপশনটি সঠিক। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন। সঠিক উত্তর হবে লোহার পাত 7 এবং তামার পাত 10। নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? নাসির সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? সঠিক উত্তর 8,180 টাকা। কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33.33% লাভ হবে? সঠিক উত্তর হচ্ছে 96 টাকা। একজন রুটিওয়ালা প্রতি ঘন্টায় 2টি বড় পিঠা অথবা 35টি ছোট পিঠা তৈরি করতে পারে। 3 ঘন্টায় 20টি বড় পিঠা ও 700টি ছোট পিঠা তৈরি করতে কতজন রুটিওয়ালা প্রয়োজন হবে? প্রশ্নটি আবারও বলছি, একজন রুটিওয়ালা প্রতি ঘন্টায় 2টি বড় পিঠা অথবা 35টি ছোট পিঠা তৈরি করতে পারে। 3 ঘন্টায় 20টি বড় পিঠা ও 700টি ছোট পিঠা তৈরি করতে কতজন রুটিওয়ালা প্রয়োজন হবে? সঠিক উত্তর 10 জন। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় হবে 50? সঠিক উত্তর 95। যদি ax = b এবং by = c এবং cz = a হয় তবে xyz = কত? এখানে অপশন এতে দেওয়া আছে 0, বিতে দেওয়া আছে -1 এবং সিতে দেওয়া আছে 2 এবং পরবর্তী শেষ অপশনটি হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর কোনোটিই নয়। 47 নম্বরে সমাধান করতে বলা হচ্ছে 5 × 3 - 2t is greater than or equal to 3 × 4 - 3t। কারেক্ট আনসার খ, t is greater than or equal to 3। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? সঠিক উত্তর 120 ডিগ্রি। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল? আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল? সঠিক উত্তর মঙ্গলবার। সোহেল 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করুন। সোহেল 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করুন। সঠিক উত্তর হবে 11%।
40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির ক্ষেত্রফল কত? রাস্তা দুটির ক্ষেত্রফল হবে 102.75। a প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করুন। a প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 178 এবং 40। উৎপাদকে বিশ্লেষণ করুন। x স্কোয়ার মাইনাস 23x প্লাস 132। কারেক্ট অ্যান্সার হবে x মাইনাস 12 ইন্টু x মাইনাস 11। কোনো কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? কোনো কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। একটি বাড়ি 40 ফুট উঁচু এবং একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? এখানে বলা হচ্ছে বাড়িটি 40 ফুট উঁচু এবং মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? মইটি 41 ফিট লম্বা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বাই 2 ইন্টু এদের দূরত্ব। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে এবং কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? অতিরিক্ত 45 জন শ্রমিক লাগবে। এখানে সরল করতে বলা হয়েছে 1/4 মাইনাস 4/3 এর 3/1 ভাগ 8/5 মাইনাস 3/2 প্লাস 2/4। এই সরলটি করতে বলা হয়েছে। সরলটির সঠিক উত্তর হচ্ছে 10/1। ক অপশনটি সঠিক। একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারের কত মগ পানি হবে? সঠিক উত্তর হচ্ছে 180 মগ পানি হবে। পিতা পুত্রের চেয়ে 32 বছরের বড়। 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 5 বছর বেশি। 3 বছর পর পিতার বয়স কত হবে? 3 বছর পর পিতার বয়স হবে 55 বছর। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD কোথায় অবস্থিত? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি BARD কোথায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? হালদা নদী কিসের জন্য বিখ্যাত? এটি হচ্ছে একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতে খুদার নেতৃত্বে গঠিত হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? প্রথম সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তমদ্দুন মজলিস। বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সাল হতে। বাংলাদেশে কত বছর পর পর
জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়? বাংলাদেশে 10 বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? সঠিক উত্তর 10টি। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর হচ্ছে মেহেরপুর জেলায় অবস্থিত। ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? ময়নামতীতে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। 2022 সালে ফিফা বিশ্বকাপ কোথায় হবে? 2022 সালে ফিফা বিশ্বকাপ হবে কাতার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল হয় 4 বছর। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? এটা হচ্ছে নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষকে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করেন? লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করেন? এটি মাইম্যান নামে বিজ্ঞানী আবিষ্কার করেন এবং এটা আবিষ্কার করেন 1960 সালে। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি মাই ক্লাসরুমের এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে মাই ক্লাসরুমের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।